উকবা ইবনে আবি মুঈত ওই নাফরমানের ঘটনা বলছে। কিয়ামতের দিন আফসোস করবে আর আঙ্গুল দিয়ে দাঁত কামড়াবে আর বলবে, হায় ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে বলবে, হায় আমি যদি ওই দুষ্ট ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত। আজকে ছেলেরা তোমাদের সমবয়সী যাদের সাথে তোমরা আড্ডা দাও, এরা বন্ধু না, এরা বন্ধু না। আমি প্রতিদিন বলি এরা কোনো বন্ধু না, এরা ইবলিস, এরা শয়তান, এরা শয়তান। যে তোমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, যে তোমারে কোনোদিন আল্লাহর কথা বলে নাই, যে কোনোদিন তোমার একবার বলে নাই যে বন্ধু নামাজ পড়তা না, যে বলে নাই কোনোদিন দোস্ত মরবা না, যে কোনোদিন বলে নাই, বরং সারাদিন তোমারে চেষ্টা করছে উলঙ্গ ছবি দেখাইতে, নগ্ন দৃশ্য দেখাইতে। তোমারে দাঁড়াইয়া পেশাব করার পরেও কোনোদিন বলে নাই বন্ধু এটা তো গুনাহ। তোমারে কোনোদিন বলে নাই যে টয়লেট পেপার ব্যবহার করবা না। একবারও বলে নাই গ্রামের যেদিক দিয়েই হাঁটো তুমি, যেখান দিয়েই হাঁটো ওইখান দিয়েই কোনো না কোনো মসজিদ আছে। অথচ এতগুলো মসজিদ তোমার চলার পথে, কিন্তু তোমার একটাবার মসজিদে ঢুকতে মন চায় নাই। যে বন্ধু তোমারে মনে করায় নাই, সে বন্ধু কিসে বলেন? সে তো শয়তান, সে তো ইবলিস, সে তো শয়তান। আজকের ছেলেদেরকে বরবাদির মূল কারণ বন্ধু নামের শয়তান, বন্ধু নামের ইবলিস। ওই ছেলে দেখেন, এই যে বর্ষে ধৈরা, এই যে দেখেন বর্ষের থেকেই সে তারে তার দোস্ত কামড়াইতে আছে। হ্যাঁ হ্যাঁ, হাসো কেন ছেলে? তুমি, তোমারই বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, তোমার সাথে এই সাদা গেঞ্জি ছেলেটাকে বলছি। বলো, তুমি বলো, বর্ষ ধৈরা তোমার ভিতরে শুনবার কোনো আগ্রহ আছে দোস্ত? এটাই মনে করো শয়তান, এটাই শয়তান। যে বন্ধু আল্লাহর কথা শুনতে দেয় না, আখিরাত মনে করায় না, পরকাল মনে করায়। তুমি মুসলমান, হ্যাঁ আমি শক্ত মানুষ, আমি শক্ত। লাখ লাখ নওজোয়ান আজকে ছেলে পেলেদের কোনো অভিভাবক নাই। মা বাবা নামের যারা, এরা মূলত অভিভাবক না, অভিভাবক না। অভিভাবক ছিল আগে। আপন মা আমার ছেলে নামাজ পড়ে না, অথচ যে মা মেনে নিচ্ছে সে কিসের অভিভাবক? আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ঘরে সারা রাত উলঙ্গ ছবি দেখে, আমি বাপ বাইচা থাকতে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আমার ঘরে থাইকা, সে কিসের অভিভাবক? বলেন, আপনারা জবাব দেন নিয়ে দাঁড়ান, বলেন আপনি জবাব দেন। সে কিসের অভিভাবক? তো অর্থলোভী, সে অপেক্ষা করছে ছেলের কামাই খাওয়ার জন্য। তার সিদ্ধান্ত একটা, বেটা নামাজ পড়লে পড়বি, না পড়লে নাই, পয়সা কামাই করবে না, হয় দেশে থাক নলে বিদেশ যা, টেহা দে, টেহা দরকার, জমি কিনবো, বাইক বিল্ডিং করবো, তো জেডা জমি বেচবো, টেহার দরকার। তোর কাকু হুঁচি হেন দিয়ে 30 শতক ছাইরা দিব, টেহা লাগবো, তাড়াতাড়ি টেহা মিলা, টাকা মিলা, তুই নামাজ দিয়ে করবি কি? নামাজ কি? নাহলে এতগুলো ছেলে আপন মা বাবার ঘরে থাইকা বেনামাজি হয় কেমন? মা বেঁচে থাকতে মেনে নিল কেমন? রাগ হইও না বাপ, আমি তোমার দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে দুজনেরই নেককার বানায় দেন। আমি একটু শক্ত ভাই, আমার ফিকির এই ছেলেদেরকে বদলাবে কে বাপ? আপনি জানেন না? আপনারা মুরব্বীরা, এই আপনারা যারা বসে আছেন মুরব্বীরা, আল্লাহ দোহাই আপনারা জানেন না ছেলেদের নগ্নতা, গুনাহ। আপনি কিছু জানেন না আপনারা কি গুনাহ করে, কি গুনাহ করে। এক এক ছেলের গুনার ফিরিস্তি শুনলে উলঙ্গ অশ্লীলতার কল্পনাও করতে পারবেন না যে নাচতে নামতে নামতে কুত্তা তো নামে নাই, মানুষ যেখানে নেমে গেছে, কুকুর এত নামে নাই। এখন মুসলমানের ছেলে পেলের আখলাক এত খারাপ হয়ে গেছে, মুসলমানের মেয়েদের বেপরদিগি
12 বছর 14-15 বছরের মেয়েদের অশ্লীলতা শুনলে, উলঙ্গপনা শুনলে শরীর শিহরে ওঠে যে মানুষ এত নিকৃষ্ট হয় কি। অথচ মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, জন্মের পরে আজান শুনেছিল। কোথায় সেই আজান? কোথায় সেই মুসলমানের ঘর বলেন? এই ছেলেগুলোকে জিজ্ঞেস করেন এরা ফজরের নামাজ পড়ে কিনা, এরা জানেও তো না। অগণিত ছেলে এখানে আছে, এখানেই বসা। বাবা আপনারা মুরব্বীরা বলেন ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন? ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন? এরা জানে না।